ভূ রাজনীতির কারণেই চীনের সঙ্গে ভালো সম্পর্ক ফখরুল। গণভোটের রায় বাস্তবায়নে বরিশালে 11 দলের সমাবেশ। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে রক্ত ঝরা দিন 18 জুলাই, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধী দিবস। এদিন রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের হাতে পানি তুলে দিতে গিয়ে পুলিশের নির্মম গুলিতে শহীদ হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তার শেষ উচ্চারণ, ভাই পানি লাগবে কারো, পানি। আজও জুলাইয়ের সবচেয়ে বেদনাময় স্মৃতিগুলোর একটি। বিস্তারিত আবির আহমেদের রিপোর্টে। 2024 সালের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল সময়। রাজধানীর উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের 19 ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি ছিলেন না কোনো রাজনৈতিক নেতা, ছিলেন না মিছিলের সামনের সারির মুখ। তৃষ্ণার্ত আর আহত আন্দোলনকারীদের হাতে পানি ও বিস্কুট পৌঁছে দিচ্ছিলেন একজন সাধারণ মানবিক তরুণ। চারদিকে টিয়ার শেল, গুলির শব্দ আর আতঙ্ক। তবু নিজের নিরাপত্তার কথা না ভেবে ছুটে বেড়াচ্ছিলেন তিনি। তার কণ্ঠে বারবার ভেসে আসছিল, ভাই পানি লাগবে, পানি। ঠিক সেই মুহূর্তেই পুলিশের গুলিতে থেমে যায় তার জীবন। মুগ্ধের মৃত্যু যেন বদলে দেয় আন্দোলনের আবেগের ভাষা। তার শেষ আহ্বান ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সহমর্মিতা, সাহস আর আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠেন তিনি। তার আত্মত্যাগ শুধু সহপাঠীদের নয়, নাড়িয়ে দেয় পুরো দেশকে। এছাড়া 24-এর এই দিনে ধানমন্ডিতে পুলিশের গুলিতে নিহত হন রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজ সহ আরও অনেকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ভূ রাজনীতি ও অর্থনৈতিক কারণে চীনের সঙ্গে ভালো সম্পর্ক প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর সে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সরকার চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় মন্তব্য করে তিনি বলেন, কেবল রাষ্ট্রীয় নয়, বেসরকারি পর্যায়েও চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন। এটি মাথায় রেখে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থা সহ অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে 11 দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ আজ বিকেল 3টায় নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশ শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই নেতাকর্মীরা জড়ো হয়েছেন মাঠে। এতে জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বক্তব্য দেবেন। এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে জানায় আয়োজকরা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যে কোনো বিপদ আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নির্মাণ সামগ্রী বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও গবাদি পশুপালকদের
পশুপালকদেরও সরকার সহায়তা দেবে। পরে পেকুয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার। সেই জন্য আমরা জনগণের বিপদে আপদে সবসময় আমরা জনগণের পাশে থাকব। এটা আমাদের আদর্শ, এটা আমাদের উদ্দেশ্য, এটা আমাদের অঙ্গীকার। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন। আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা দেশে ভারী বৃষ্টিপাত হতে পারে, এ তথ্য জানিয়েছে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে উষ্ণ বায়ুর পরিমাণ বেশি থাকায় উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে উপকূলীয় অঞ্চলে চলাচলকারী ছোট ছোট নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার কথাও বলা হয়েছে। তবে টানা বৃষ্টিপাতের পরও দেশের তাপমাত্রা তেমন একটা কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টিপাত যেহেতু উষ্ণ বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত হওয়ার পরও ভূপৃষ্ঠের তাপমাত্রা তেমন একটা কমে না, ফলে গরমের অনুভূতির তীব্রতাও রয়েছে। আগামী 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে, কখনো হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি সংস্থাকে ইজারা না দেওয়ার দাবিতে অনশন কর্মসূচিতে রয়েছে বন্দর রক্ষা কমিটি। বিষয়টি শান্তিপূর্ণ সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান বন্দর শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের নেতৃত্বে চলছে অনশন কর্মসূচি। এতে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, এনসিটি, চিটাগং কন্টেইনার টার্মিনাল, সিসিটির মতো লাভজনক স্থাপনাগুলো পরিচালনার জন্য সরকার বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের স্বার্থ হানিসহ নিরাপত্তা ঝুঁকিরও আশঙ্কা তাদের। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। ভূ রাজনীতির কারণেই চীনের সঙ্গে ভালো সম্পর্ক ফখরুল। গণভোটের রায় বাস্তবায়নে বরিশালে 11 দলের সমাবেশ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।